আমি যখন ছোটবেলায় কেমিস্ট্রি বইটা খুলতাম প্রত্যেকবার দুটো আয়ন দেখলে আমার অনেক বিরক্ত লাগা শুরু করতো। একটা ছিল আয়রন 2+, একটা ছিল আয়রন 3+। কারণ কি? কারণ আমি খুব কনফিউজড হয়ে যাই এই দুইটা আয়নের কোনটা আসলে কি। যেমন তোমাকে যদি আমি দেখিয়ে বলি এই টেস্ট টিউবের মধ্যে একটা আছে 2+ আর একটা 3+, তুমিও হয়তো ডিরেক্টলি বলতে পারবে না কোনটা কি। সো বিজ্ঞানীরাও ল্যাবের মধ্যে আয়রন 2 আর 3 এর মধ্যে পৃথক করার জন্য একটা প্রক্রিয়া বের করে ফেললো। সেটা কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6। তারা আয়রন 2+ এর সাথে এটা বিক্রিয়া করিয়ে দেখলো এটা হালকা নীল বর্ণ দেয়, আবার 3+ এর সাথে বিক্রিয়া করিয়ে গাঢ় নীল বর্ণ দেয়। এটা পড়তেও বইতে আমার বেশ বিরক্ত লাগতো। কারণ কি? হালকা নীল গাঢ় নীল এইটা কি চোখে না দেখলে বোঝা যায়? আমরা বইয়ের পাতায় যদি হালকা নীল গাঢ় নীল পড়ি এবং রিয়েল লাইফে না দেখি তাহলে কোনো দিনও তুমি ব্যক্তিগত পর্যায়ে জিনিসটা ব্যবহার করতে সক্ষম হবে না। তাই তোমাকে আজকে আমরা নিয়ে যাব কেমিস্ট্রির মজার জগতে, যেখানে আমরা এই হালকা নীল এবং গাঢ় নীল পদক্ষেপটাকে চোখের সামনে বিক্রিয়া ঘটিয়ে করে দেখাবো। তার আগে একটু ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে আয়রন 2+ এর একটা সমস্যা আছে। আয়রন 2+ সে অটোমেটিক্যালি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 3+ এ পরিণত হয়। তার মানে আমি চাইলেও আয়রন 2+কে বেশিক্ষণ আগে বানিয়ে রাখতে পারবো না, কারণ সে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন 3+ এ পরিণত হয়। তাই এইখানে যেটাকে আসলে আয়রন 2+ বলতে চাচ্ছি সেটা আয়রন 2+ না, এখানে আসলে পানি রাখা। এই আয়রন 2+ লবণ আকারে এখানে রাখা আছে। তাই তোমাদের সামনেই তোমাদেরকে দেখিয়ে আমরা দ্রবণটা বানিয়ে নিই। আমরা কি করব? খুব সুন্দর করে এখান থেকে কিছুটা লবণ তুলে নিলাম এবং সেই লবণটাকে টেস্ট টিউবের মধ্যে অল্প করে ঢেলে দিলাম। আমাদের উচিত হবে আরও একটু লবণ নেওয়া এবং সেটাকে সেই টেস্ট টিউবের মধ্যে ঢেলে দেওয়া। তোমরা সবাই হয়তো বাসায় শরবত বানিয়েছো, রান্নাবান্না করেছো। মনে রাখবা, কেমিস্ট্রি ল্যাবে কাজ করা আর রান্না করার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। শরবত বানানোর সময় যেমন বারবার ঝাঁকাতে হয়, কেমিস্ট্রির একটা দ্রবণ বানানোর পরও কিন্তু এই যে দেখো বারবার ঝাঁকিয়ে জিনিসটা মিশিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমরা বলে থাকি সদ্য প্রস্তুত আয়রন 2+ লবণ, এবং এটা হচ্ছে সদ্য প্রস্তুত আয়রন 3+। এইবার চলো আমরা চলে যাই কিভাবে এই দুটো সলিউশনকে আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করে শনাক্ত করে ফেলতে পারি। তাহলে দেরি না করে চলে যাই সেই রসায়নের বিক্রিয়ার রাজ্যে। চলে এসেছি আয়রন 2+, 3+কে সঠিকভাবে শনাক্ত করার মিশনে। এই টেস্ট টিউবের মধ্যে আমরা আয়রন 2+কে রেখেছি, যেটা দেখতে হালকা সবুজাভ, এবং এইখানে আয়রন 3+ রাখা। আমার হাতে আছে একটি ড্রপারটিকে ব্যবহার করে আমি এখন এই বোতল থেকে কিছুটা পটাশিয়াম ফেরোসায়ানাইডকে তুলে নিব। এবং তোমরা ধারণাই করতে পারছো আমরা সলিউশনে কি রেজাল্ট দেখব। এইখানে হালকা সবুজ নীল এবং এখানে গাঢ় নীল তৈরি হবে, এখানে হালকা নীল, এখানে গাঢ় নীল। তাহলে সবাই কালারের পরিবর্তনটা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেখো একটা হালকা নীল বর্ণ তৈরি হয়ে গেল। আবার আমি এখানে একই দ্রবণ দিয়ে দিলাম, দেখলে কালো বর্ণ এত বেশি নীল হয়েছে, জিনিসটা ব্ল্যাক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আয়রন 2+, এটা 3+। মনে রাখার কিন্তু একটা সহজ টেকনিক আছে। আয়রন 2+টা কি? আয়রন 2+টার সংখ্যায় ছোট, তাই এটা নীলটাও কম, আর আয়রন 3+টা বড়, তাই এটার নীলের কালারটাও বেশি ডিপ। তাহলে এখন থেকে কিন্তু আর আয়রন 2+, 3+ কিনতে কোনো সমস্যা হবে না। কারণ কি? এখন তো আমরা হাতে কলমে জিনিসটা করে দেখলাম। আসলে কিন্তু শিখতে হয় এইভাবেই। নেভার স্টপ লার্নিং।